কোনো তথ্যগত ডিটেম্পারিং হচ্ছে না। আপনারা জানেন যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। প্রথমত আমরা একটা পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা বলি আমরা 4টা প্রধান জায়গায় কাজ করছি। একটা হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক 5 বছর ব্যাপী উন্নয়ন এবং সংস্কারের যে একটা কৌশলপত্র বলেন কিংবা কৌশলগত রূপরেখা বলেন, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কিংবা এনএসসির মিটিংয়ে যেটা অনুমোদিত হয়েছে। সেই ফ্রেমওয়ার্কের আলোকে আগামী 5 বছরের পুরো এই উন্নয়ন কর্মকাণ্ডটা হবে। তো সেটা প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে এটা সারাংশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়েছে এবং খুব শিগগিরই তিনি তারিখ দিলে এটা আশা করি যে এই বিষয়ে আমরা এটা একটা পাবলিক ডকুমেন্টে পরিণত হবে। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করছি। আপনারা এটা জানেন যে আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এটা বারবার বাজেট বক্তৃতা সহ বিভিন্ন জায়গায় বলেছেন। এই ড্যাশবোর্ডটাও আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এবং ড্যাশবোর্ডটাও খুব শীঘ্রই এইটাকে উদ্বোধন করা হবে এবং সেই ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি প্রকল্পের যাতে প্রতিনিয়ত তার অগ্রগতি এবং তার মনিটরিং করা যায় সেটার একটা ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা আরেকটি কাজ করছি, যেটা একটু আগে আমি বলেছি, যে প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ। সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে প্রায় সম্পন্ন করে এনেছি। এটাও খুব শিগগিরই আমরা এটা করব এবং আমরা মনে করি যে 180 দিনের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। আরেকটি কাজ আমাদের করতে হচ্ছে, যেটাও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছে, যে আমরা তো একটা এডিপি তৈরি করেছি, কিন্তু যে চলমান প্রকল্প এবং এডিপিতে যে সবুজ পাতার প্রকল্পের যে প্রস্তাবগুলো আসছে, এই সবগুলো প্রকল্পের অনেক সংখ্যা আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু এই প্রকল্পগুলোর মধ্যে যে একটা প্রথমত ইস্তেহার এবং আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তার সাথে একে সামঞ্জস্যপূর্ণ করা, প্রকল্পগুলো ওভারল্যাপিং আছে কিনা, প্রকল্পগুলোর স্কোপ এবং এগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হচ্ছে এবং বিশেষভাবে এই 5 বছর মেয়াদী বর্তমান সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী যে আবার প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাবগুলো এর মধ্যে যুক্ত হবে। এই সব কিছু আসবে রিভাইজড এডিপিতে। ফলে একটা রিভাইজড এডিপি তৈরি করার কাজ, যেটা সাধারণভাবে ডিসেম্বর মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে শেষ হয়, এটা কিছুটা আমরা আগেই শুরু করেছি। যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাজেটের এবং এডিপি তৈরির কাজ করতে হয়েছে, সেই সময়টা যথেষ্ট সময় ছিল না যে সরকারের সমগ্র যে পরিকল্পনা ইস্তেহারে বর্ণিত আছে সেটাকে প্রকল্পে ট্রান্সলেট করার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টা আসলে এই বাজেট প্রণয়নকালে কিংবা আমরা এডিপি গ্রহণ করার সময়টা আমরা পাইনি। এই কারণে এই কাজটি চলমান আছে এবং আমরা আশা করি 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে এবং এটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন ডেভেলপ করা। সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের 3টি প্রতিষ্ঠানে, প্ল্যানিং ডিভিশনে এবং আমাদের যে আইএমএডির অধীনে যে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আছে এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেটিক্স ডিভিশন আছে, এই 3টাতে প্রকল্প আছে। এর বাইরেও আপনারা জানেন যে এনবিআরএ এবং অডিটর জেনারেল অফিসে অটোমেশনের কর্মকাণ্ড প্রকল্প আছে এবং একই সাথে আইসিটির অধীনে যে ন্যাশনাল আইডি কিংবা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বারের যে প্রকল্প আছে, তার সাথে বাংলাদেশ ব্যাংকের প্রকল্প আছে। এই সবগুলোকে কিভাবে একটা ইন্টিগ্রেটেড, একটা সমন্বিত এবং ইন্টার অপারেবল, মানে পারস্পরিকভাবে এটা একই সাথে কাজ করতে পারে, এই রকম একটি ব্যবস্থায় পরিণত করা যায়, তার জন্য একটা সময়সীমা ঠিক করা হয়েছে যে এর মধ্যেই এই প্রকল্পগুলোকে সম্পন্ন করে এই অটোমেশনের জায়গায় তৈরি করা। তো এতগুলো কাজকে আসলে মানে অন্ততপক্ষে শুরু করে জায়গায় নিয়ে যাওয়া, গুণগত একটা জায়গায় মানে উন্নীত করা, সেটা আসলে
এই 180 দিনের মধ্যে আমরা সম্পন্ন করার টার্গেট নিয়েছি এবং সেই কাজগুলো চলছে এবং প্রায় শেষ পর্যায়ে আছে এবং আমরা খুব শিগগিরই আপনাদেরকে আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানাতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এবং মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা সকলেই ঘনিষ্ঠভাবে এই কাজগুলোর সাথে যুক্ত আছেন এবং তাদের সেই সংযুক্তির মধ্যে দিয়েই আমরা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি।